আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি আর আমার পরিবার সহ খুব ভালো আর সুস্থ আছি। এই তো আমি আজকে বাবার বাড়ি চলে এসেছি। আর এসেছি দুপুরবেলা, আর এখন গিয়েছিলাম কাকাদের দোকানে। ওখান থেকে একটা কড়াই আনতে, বাড়িতে যেগুলো কড়াইগুলো ছোট হয়ে গেছে তার জন্য দোকান থেকে আনতে গিয়েছিলাম। আর এই তো আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তার কারণ আমার বাড়িতে অনেক কিছুই হয়ে গেছে এই কদিন। আমার যার ছেলে হয়েছিল, বাস ছেলেটা খুব দুর্বল হয়েছিল, তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তারপর সেখান থেকে আর তাকে আনা গেল না জীবিত। সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আর সেই জন্যই আমি এতদিন ভিডিওগুলো দিতে পারিনি। তখন মনটা একদমই ভালো ছিল না, কি ভিডিও করব, কি এডিট করব। খাওয়া দাওয়া একরকম ভালো হয়নি। আজকে 3 দিন হয়েছে। তারপর আজকে বাবা সকালে গিয়েছিল আমাদেরকে আনতে, তার জন্য এখানে আসলাম। ভাবলাম একটুখানি ভালো লাগবে। আর এখানে মামামের নানা জামাই খাওয়াবে, তার 2 জামাইকে দাওয়াত করেছে। এই তো রান্না বান্না চলছে এখানে। এই তো পিঠা বানানো হচ্ছে, আর এখন আমি পিঠাগুলো বানাবো। মা 2টো পিঠে বানিয়েছে, আর বাকি পিঠেগুলো আমিই বানাবো। আর কাকির এই পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, একটা পিঠাও কোনো রকম হয়নি। তোমরা দেখতে পাচ্ছ পিঠাগুলো কি সুন্দর হয়েছে। তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। এদিকে পিঠাগুলো বানানো হচ্ছে, আর বাকি ওইদিকে কেউ আলু ভুজিরি করতেছে, আর সবজিও রান্না বসাবো। মাংস ওখানে কাটা আছে, এখন মাংসটা বসাবো। তার জন্য আদা পেঁয়াজ রসুন এগুলো রেডি করে নিচ্ছে। আর মাংসটা বসানো তো তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই তো মাংসটা বসিয়ে দিয়েছি, দেখো মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। এটা গরুর মাংস। আর এখানে মাংসটা লাড়াচাড়া করতেছে মামামের ছোট মামা। সে বললো আমি একটু নেড়ে দিই। মাংসের কালারটা কীরকম হয়েছে প্লিজ কমেন্টে জানিও। আর খেতে তো অসাধারণ হয়েছিল। আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এই তো আমি একটু উঠেছিলাম, তাই মা একটা পিঠা বানালো। মাকে বললাম এখন তুমি যাও, আর আমি এখন পিঠাগুলো বানাই। মা বললো একটা দিয়ে যায়। আর আমরা ওখান থেকে রাত্রিবেলায় চলে এসেছি, কারণ মামামের মাহিও রাত্রিবেলায় চলে গিয়েছে। আমরা এসেছি রাত 12:30টায়। এখনো মাংসটা রান্না হয়নি। এটা গরুর মাংস রান্না করতে দেরি হয়তো, তাই একটু দেরি হচ্ছে। আর এই তো বাকি সবাইকে খাওয়ানো হয়েছে, আমরা খাইনি, আমরা লাস্টে খাবো। আর এখন ভাবির বাবা মা ভাইদেরকে খেতে দেওয়া হয়েছে, ওরা খাচ্ছে এখন। আর আমি ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্টে জানিও কীরকম হয়েছে। আল্লাহ হাফেজ।